চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বাদ যাওয়া নামের সংখ্যা 47,111 জন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের নাম বাদ 47,111 জন। এর আগে খসড়া তালিকাও বেশ কয়েক হাজার নাম বাদ গেছে এবং তার সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার নাম যোগ করে সংখ্যাটা দাঁড়াচ্ছে 47,111 জন। ভবানীপুরে নাম বাদ যাচ্ছে 47,111 জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় 2,324 জনের নাম বাদ গেল। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে ফাইনাল এসআইআর লিস্ট। খসড়া তালিকায় এর আগেই নাম বাদ গেছে 44,787 জনের। বিবেচনাধীন ভবানীপুরে 14,154 সংখ্যাটা। ভবানীপুরে ভোটার যেখানে 1,61,509 জন। ফাইনাল লিস্টে বাদ দেওয়া হয়েছে 47,000-এর নাম। 2021-এ ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেল 47,111 জনের। এসআর কি প্রভাব ফেলবে সেটা পরে বোঝা যাবে। এটা বোঝা যাচ্ছে যে 24 লক্ষ যে মৃত ভোটার যাদের নাম বাদ গেছে 58 লক্ষের মধ্যে, সেই 24 লক্ষ মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট আর ছাপ্পা ভোট মারতে পারবে না। আমাদের কাছে যা খবর, এই 24 লক্ষের মধ্যে 60% ভোট তৃণমূল কংগ্রেস প্রতি নির্বাচনে ছাপ্পা দিত, সেই ছাপ্পাটা দিতে পারবে না। এবার জনগণ তৃণমূল কংগ্রেসকে ধাপ্পা দেবে। মিথ্যাচার করছেন সুকান্ত মজুমদার, তিনি নিজেও জানেন। আমি আবার বলছি, কোনো ভোটে ভোটদাতারা 100% ভোট পড়ে না। এই যে পোলিং হয়নি, কেন হয়নি? তার মধ্যে অনেকে মারা গেছেন, তার মধ্যে অনেকে অন্য জায়গায় চলে গেছেন। এর হচ্ছে শুধু নাগরিকত্ব নিয়ে টানাটানি, লোককে টাকা না দেওয়া, এই একটা পৈশাচিক আনন্দে নাচছে যে লোকের নাম বাদ যাচ্ছে বলে। রেজাল্টটা বেরোনোর পর না মুখ লুকোবার জায়গা পাবে না। এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। এখন মূল বিষয় যেটা, কার নাম থাকলো, কার নাম বাদ গেল। আপনার নাম আছে তো? কিভাবে জানা সম্ভব কার নাম আছে আর কার নাম নেই? সরাসরি চলে যাব নিউজরুম থেকে। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, সেই পদ্ধতি তোমার কাছ থেকে জানতে চাইবো, কিভাবে জানা সম্ভব নাম আছে না নাম বাদ গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট, যেখানে বলা হয়েছিল যে এই আজকের যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশিত হবে, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিইও ওয়েস্ট বেঙ্গলের এই সাইট, যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল 2026 লেখা রয়েছে। এই পেজটায় যাওয়ার পরে এখান থেকে এই যে অনেকগুলো কলাম আছে, তার মধ্যে এসআইআর ড্রাফট রোল 2026 বলে যেখানে লেখা রয়েছে, সেইখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করলে যেটা আসবে, এরকম একটি পেজ বেরোবে, যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল ইয়ার অফ রিভিশন 2026 রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026, অর্থাৎ আজকে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে সেটা এখানে আপলোড করা হয়েছে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং বিধানসভা কেন্দ্র এসি সেটা সিলেক্ট করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ। যদি আমি এখানে সিলেক্ট করি এরকমভাবে, যা ডিস্ট্রিক্ট হবে, যার যেরকম বেরোবে সেরকম কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তারপরে এখানে বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে। এইখানে বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তারপরেই এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নাম আসবে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপরে এইখানে যে অক্ষরগুলো দেওয়া রয়েছে সেইগুলো এখানে লিখতে হবে একই রকমভাবে যেরকমভাবে রয়েছে। তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানে এখন যাওয়া যাচ্ছে না। সার্চ যেটা করলে বেরোচ্ছে যেটা, এইভাবে পার্ট নম্বর দিয়ে বুথের নাম বেরোবে এবং যে বুথে আপনার ভোট
রয়েছে সেই বুথে ক্লিক করলে একটা ভোটার তালিকা বেরোবে। কিন্তু যেটা হচ্ছে, আমি এখানে বিজয়গড় শিক্ষানিকেতন ফর গার্লস যাদবপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথ 231 পার্ট নম্বর, এইখানে ক্লিক করছি, কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে আর এগোনো যাচ্ছে না। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ গেলেও আমি আবার এখানে অক্ষরগুলো দিয়ে একবার দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝেই এই সার্ভার কিন্তু বারবার ক্লিক করা তো আবার আসছে ইনভ্যালিড ক্যাপচা, অর্থাৎ আবার এটাকে নতুন করে দিতে বলছে। এরকমভাবে কিছু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে সার্ভার ব্লক হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে। এইটা বেশ কিছুটা সময় নিয়ে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে কিন্তু নিজের বুথ, নিজের পার্ট নাম্বার খুঁজে নিজের নাম এখানে আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। HYQZ9J এই অক্ষরগুলো লেখার পরে আবার কিন্তু ডাউনলোড নেওয়ার পরেও আবার নতুন করে এই সংখ্যাগুলো চলে আসছে। অর্থাৎ এখনো কিছুটা সময় লাগছে, যেহেতু অনেকেই এখন এই সার্ভারে ঢুকে নিজের নাম খুঁজে বের করার চেষ্টা করছেন। কিন্তু প্রসেসটা এটাই, এই প্রক্রিয়াতেই এখনো পর্যন্ত দেখতে হবে। এবং অ্যাডজুডিকেটেড না নাম ডিলিটেড, আমরা এর আগেও ওয়েবসাইটে দেখেছি যাদের নাম ডিলিটেড সেই এপিক নাম্বার দিলে নো রেকর্ড ফাউন্ড বলে একটা আসছে, এবং বোঝা যাচ্ছে তাদের সম্পর্কে আর কোনো তথ্য এখানে নেই। কিন্তু এই তালিকাটায় খুঁজে বের করে দেখতে হবে তাদের নামের পাশে ডিলিটেড লেখা আছে কিনা, বা অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন এরকম কোনো লেখা আছে কিনা, তবেই কিন্তু বোঝা যাবে যে কার নাম কি পরিস্থিতিতে আছে। একেবারেই রাজশ্রী, তুমি যে ছবি দেখাচ্ছিলে যে নির্দিষ্ট কিছু পদ্ধতি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তা ফলো করলে কিন্তু এটাও জানা সম্ভব যে নাম আছে কি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।